আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম وعليكم আসসালাম। السلام ورحمة الله وبركاته. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। জি প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বের দর্সের মধ্যে আমরা মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহির অভ্যাস এবং চরিত্র কেমন ছিলেন, আল্লামা ইবনে নুজাইমের চরিত্র কেমন ছিলেন, এবং মাযহাবী হানাফির মধ্যে এই কিতাবের গুরুত্ব গুরুত্ব কতটুকু, এবং এই কিতাবের ইখতিলাফ এবং প্রমাণ উপস্থাপনার পদ্ধতি কি, এই বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে কি করেছিলাম, আলোচনা করেছিলাম। এখন আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে চাচ্ছি যে আল্লামা ইবনে নুজাইম যে এত সুন্দর একটা তার শেষ সময়ে শেষ জীবনে কি লেখলেন, কিতাব লেখলেন আসবাবুন নাজায়ের। এই কিতাবের গুরুত্ব বুঝেই অনেক মনীষীরা এই কিতাবের কি লেখছেন, হাসিয়া, তালিক তার কি করেছেন, সরা লিখেছেন। তার কিছু সরা এবং হাসিয়া সম্পর্কে, হ্যাঁ, হাসিয়া এবং সরার কিছু নাম আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। সাথী ভাইরা, কথা বুঝে আসতেছে? জি দুইটা আলহামদুলিল্লাহ দুইটা বুঝতে পেরেছি। দুইটা সরা জি, বা দুইটা, একটা হাসিয়া এবং একটা সরা আপনাদেরকে বাস্তবে দেখাইছি না? কথা কয় না? এগুলো জি দেওয়া দেখানোর হয়েছে। দ্বারা ফায়দা হইলো, দেখানো এই কারণে দেখাইছি যারা আপনার যারা করে মোতালার প্রতি আপনাদের কি বাড়ে, আগ্রহ বাড়ে, উৎসাহ বাড়ে, যে এই কিতাবের কি আছে, এটা না বোঝার কিতাব না, এই কিতাবের হাসিয়া, হ্যাঁ, সরাসরি কি আছে, অনেক আছে। কোথায় না বুঝলে ওই কিতাবের হাসিয়া সরা দেখলে আশা করি বুঝে আসবে নাকি? অবশ্যই। জি, কিছু হাসিয়া এবং সরা আপনাদের সামনে তুলে ধরছি। এক নম্বরে হাসিয়াতুল আসবাব ওয়ান নাজায়ের লি ইবনে গানিম, আল্লামা ইবনে গানিমের কিতাব। তিনি 1004 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। কত? 1004 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। দুই নাম্বার সরা জখিরাতুন নাজের ফিল আসবা ওয়ান নাজায়ের, আল্লামা তুরির কিতাব। কার কিতাব এটা? আল্লামা তুরিও তিনি ইন্তেকাল করেন 1004 হিজরিতে। তিন নাম্বার কিতাব তানবীরুল বাসায়ের আলাল আসবা ওয়ান নাজায়ের, আল্লামা গজ্জির কিতাব। কার কিতাব? আল্লামা গজ্জি। ওই যে কইছে আল্লামা গজ্জি প্রশংসা করছিলেন তার ব্যাপারে নাকি, আল্লামা গজ্জির কিতাব। তিনি ইন্তেকাল করেন 1005 হিজরিতে। কত? 1005 হিজরিতে ইন্তেকাল করেন। চার নাম্বার সরা জাওয়াহিরুল জাওয়াহির, জাওয়াহিরুল জাওয়াহিরিন নাজাইর আলাল আসবা ওয়ান নাজায়ের, আল্লামা তুমুর তাসির কিতাব। কার কার কিতাব এটা? এটা ওই তুমুর তাসি না, আল্লামা যে তুমুর তাসি মুরতাজ। কি করছেন, কথা কয় না। হ্যাঁ, হাসিয়া ইবনে তানবীরুল আবিদিন এর হ্যাঁ, তানবীরুল আবসার কিতাব লিখেছেন। ওই তুমুর তাসি নয়, তিনি ভিন্ন এক তুমুর তাসি। তিনি 1055 হিজরিতে কি করেছেন, ইন্তেকাল করেছেন। পাঁচ নম্বর সরা নুজহাতুন নওয়াজের আলাল আসবা ওয়ান নাজায়ের আলা আল্লামা রমালির কিতাব। কার কিতাব? তিনি 1081 হিজরিতে ইন্তেকাল করেছেন। ছয় নাম্বার, ছয় নাম্বার কি সরা, যেটা আপনাদেরকে দেখাইছিলাম নাকি, হ্যাঁ, গমজু উয়ুনিল বাসায়ের আলা মাহাসিনিল আসবা ওয়ান নাজায়ের, আল্লামা হামাবির সরা। দেখতেছেন? আল্লামা
হামাবির সরা। তিনি 1098 হিজরিতে ইন্তেকাল করেন। কত? 1098 হিজরিতে, মানে আল্লামা স্বামীরও আগের। কথা কয় না, আল্লামা স্বামীরও আগের। যে গমজু উয়ুনিল বাসায়ের আলা মাহাসিনিল আসবা ওয়ান নাজায়ের, আল্লামা হামাবির কিতাব। 6 নম্বরে উমদাতু জাবিল বাসায়ের লি মুহাল্লি মুহিম্মাতিল আসবা ওয়ান নাজায়ের, আল্লামা বিরি আজাদার কিতাব। ওই যে আল্লামা বিরি জাদার প্রশংসার কথা বললাম, সে প্রশংসা করছে আল্লামা বিরি জাদার কিতাব। তিনি 1099 হিজরিতে তিনি কি করেছেন? ইন্তেকাল করেছেন। 8 নম্বর সরা কাশফুস সারাইর আলাল আসবা ওয়ান নাজায়ের, আল্লামা কুফাইরের কিতাব। তিনি 1130 হিজরিতে ইন্তেকাল করেন। 9 নম্বর সরা ইবরাজুজ জামায়ের আলাল আসবা ওয়ান নাজায়ের, আল্লামা কে ইজমিরের কিতাব। তিনি 1165 হিজরি ইন্তেকাল করেন। 10 নম্বর আত্মা হাকিকুল বাহের শরহুল আসবা ওয়ান নাজায়ের, আল্লামা তাজির কিতাব। কার কিতাব? আল্লামা তাজির কিতাব। তিনি 1224 হিজরিতে ইন্তেকাল করেন। এখন যেই সরাটার কথা বলবো, আমাদের বাংলাদেশের লেখক, বাংলাদেশের মুফতি, মুফতি দেলাওয়ার হুসাইন। মুফতি কি? আল্লামা মুফতি দেলাওয়ার হোসেন। আলহামদুলিল্লাহ, তিনি এলেমের দিকটা যেমন মাহের, তিনি একজন, হ্যাঁ, জনগণের জন্য একজন এলমি বক্ত তিনি, নাকি? কথা কয় না, বুজুর্গ ব্যক্তি আল্লামা। তিনি ছাত্র জামানা থেকেই, তিনি এখনো দারুল ইসলাম পড়েন না, জামাত বিভাগে পড়েন, তখন থেকে তিনি আসবাব নাজার কি করতেন? মোতালা করতেন। এই কিতাব আগে থেকে তার প্রতি একটা কি ছিল? তার মোতালার প্রতি একটা ঝোঁক শোক ছিল, যে ফেকারে এই কিতাবটা আমি কি করব? মোতালা করব। যে আল্লামা দেলার হুসাইন আমাদের বাংলাদেশের, নাকি? মুফতি দেলার হুসাইন, তিনি দারুল উলুম করাচিতে থাকা অবস্থায়, তিনি ছাত্র জামানার শেষের দিকেই তিনি এই কিতাবের একটা কি লেখছেন? সরা লেখছেন। সরার নাম হলো শরহুন নাজির লিল আসবা ওয়ান নাজায়ের। কি এটা? মাখতুত, মানে এরা এখনো হাতের লেখার মধ্যে আছে, উস্তাদ 10 জি, খণ্ডে। কত খণ্ডে? কিন্তু আকবর এটা, কমপ্লেক্সে যে মিরপুর 1 নম্বরে উনি নাকি হুজুর? জি জি জি, হ্যাঁ হ্যাঁ, আকবর কমপ্লেক্সের যে মুফতি দেলার হুসাইন নওয়া কি দামাত বরকাতুহুম, তিনি এই কিতাবের একটা আরবিতে সরা লেখছেন। এরা 10 খণ্ডে মাত্র, মাখতুত অবস্থায় আছেন, হাতের লেখায়। কয় খণ্ডে? চিন্তা করছো, এখনো সাইফা আসে নাই, এরা মাখতুত অবস্থায় আছেন। কিতাবটির প্রথম খণ্ডে, 10 খণ্ডের প্রথম খণ্ডে 1999 সালে দারুল কুতুব এলমিয়া বৈরুত থেকে প্রথম খণ্ডটা কি হয়েছে? প্রকাশিত হয়েছে। কথা কি বোঝা আসতেছে? দারুল কুতুব এলমিয়া কে বৈরুত থেকে কি হয়েছে? এরা এরা প্রকাশিত হয়েছে এই কিতাবের। তিনিও কি লেখছেন? একটা সরা লেখছেন। তো হুজুরের কাছে আমরা দরখাস্ত দিতে পারি যে হুজুর কি করেন, আপনি যে মাহফুজ অবস্থা যে এরা আছে, এরা কি করেন অতি তাড়াতাড়ি এরাকে কম্পোজ কইরা, এরা আপনার এন্তেকালের আগেই যদি ছাপায় দেন, তাহলে কি হবে? এই কিতাবের সরাটার বেশি কি হবে? প্রচার প্রসার হবে, এবং মানুষ এর থেকে কি করতে পারবে? ফায়দা অর্জন করতে পারবে। কথা কি ভাই বুঝা আসতেছে? হ্যাঁ সাথী ভাইয়েরা, কথা বলেন না। জি আলহামদুলিল্লাহ। তাহলে এই কিতাবের কিছু হাসিয়া এবং সরার কথা আপনাদের সামনে কি করলাম? আলোচনা করলাম। এখন আস্তে আস্তে আমরা কিতাবের দিকে ঢুকি। আল আসবা ওয়ান নাজায়ের। এখন আমরা আল আসবা ওয়ান নাজায়ের, আসবা কাকে বলে, নাজায়ের কাকে বলে, হ্যাঁ, কিতাবের যে নাম, আমরা মুকাদ্দামার কিতাবের খুতবার মধ্যে
আলোচনা করব কি জুজ বইলা কুলের নামকরণ করছেন কি কি বললাম জুজ বইলা কিন্তু এই কিতাবের মধ্যে ফন কয়টা বলছি আছে 7টা ফনে সম্মিলিত একটা ফনের নাম হয় কি ভাই আল আসবাব ওয়ান নাজায়ের তাইলে ওই একটা ফনকে সামনে রাইখা তিনি পুরা কিতাবের নামকরণ করছেন কি আল আসবা ওয়ান নাজায়ের কথা কয় না আল আসবা ওয়ান নাজায়ের সাথী ভাইরা কথা কি বুঝতেছেন এখন আসবা জি ওয়ান নাজায়ের আলহামদুলিল্লাহ। আসবা ওয়ান নাজায়ের তার আবিধানিক অর্থ কি পারিভাষিক অর্থ কি তার বিষয়বস্তু কি তার লক্ষ্য উদ্দেশ্য কি ঠিক আছে এবং আসবাব নাজার যে একটা এলেম এই এলেমের গুরুত্ব কি মহত্ব কি এই নিয়ে সংক্ষিপ্ত আকারে কি করব আলোচনা করব এই আলোচনাটা আপনারা তাসকিনুল খাওয়াতের শরহুল আসবাব ওয়ান নাজারের মধ্যে পাইবেন কথা কয় না হাওয়াই তাকরির দিয়া লাভ নাই পুরা জেহেন কি হয়ে যাবো গা পেরেশান হয়ে যাবো গা এগুলো কই পামু এবং আপনাদের এই আরবি কিতাবের যে সামনে যে কিতাব আছে কিতাবের শুরুতে কি আছে এই ব্যাপারে আরবিতে আলোচনা করা হয়েছে আসবা কারে কয় নাজায়ের কারে কয় ঠিক আছে তার আবেদনিক অর্থ কি পারিভাষিক অর্থ কি তার লক্ষ্য উদ্দেশ্য কি এলমুল আসবা ওয়ান নাজায়ের মহত্ব কি ঠিক আছে এলমুল আসবা ওয়ান নাজায়ের এরা উসুলে ইফতা ও আদাব ও কিতাব যখন পড়ছি উমর রাদিয়াল্লাহু তাআলা কি লিখছিলেন চিঠি লিখছিলেন আবু মুসা আশআরীর কাছে চিঠি লিখছিলেন যদি প্রথমে ফয়সালা করবা কি দিয়া কথা কয় না কিতাবুল্লাহ কিতাবুল্লাহর মধ্যে না পাইলে সুন্নতে রসুল দ্বারা ফয়সালা করবা সুন্নতে রসুলের মধ্যে না পাইলে এজমায়ে সাহাবা কি করবা খুঁজবা এজমায়ে সাহাবার মাধ্যমে কি করবা ফয়সালা করবা যদি এজমা সাহাবা না পাও এবার কিয়াস করবা যদি কিয়াস না পাও এবার ইলমুল আসবা ওয়ান নাজায়ের ইলমুল এরা কে শিখাইছে কে নির্দেশ দিয়েছিলেন উমর রাদিয়াল্লাহু এবার কি করো কোরআন হাদিসের নজিরকে সামনে রাখা এবার মাসালা কি করো ইস্তেমবাদ করো সাথী ভাইরা আশা করি আপনারা মনে হয় আমার কথাগুলো শুনতেছেন শুনতেছেন হ্যাঁ দেখেন আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব জি আলহামদুলিল্লাহ। এলমুল আসবা ওয়ান নাজায়ের নিয়ে কি করবো এখন আলোচনা করব যে এলমুল আসবা ওয়ান নাজায়ের প্রথমে এলমুল আসবা ওয়ান নাজায়ের অর্থ কি এটা আমাদেরকে রাখবে প্রথমে জেনে রাখবো যে আসবা এর আবিধানিক অর্থ হচ্ছে আল আসবা এটি শিবহুন এর বহুবচন কিসের যার অর্থ হইল হ্যাঁ মত নজির সাদৃশ্য কি ভাই মত নজির সাদৃশ্য আর নাজায়ের এটা নাজিরাতুনের বহুবচন কি রে ভাই নাজার এটা কি নজিরাতুনের বহুবচন তাহলে ওই যে নজির অর্থ আর আসবার অর্থ কি দুটোটাই মুরাদের মানে মত সাদৃশ্য নাকি নজির আসবা দুটোটা কি মুরাদেফ শব্দ কি শব্দ মুরাদেফ শব্দ পাওয়া যাইতেছে কিতাবে হ্যাঁ আচ্ছা তাহলে এলমুল আসবা ওয়ান নাজায়ের এর অপর নাম এলমুল কাওয়ায়েদ ও জওয়াবেত কি ভাই এলমুল আসবা ওয়ান নাজায়ের অপর নাম কি ভাই এলমুল আসবা ওয়ান নাজায়েরকে এলমুল কাওয়ায়েদ ও জওয়াবেত বলা হয়ে থাকে এলমুল কাওয়ায়েদ ও জওয়াবেত বলা হয়ে থাকে কাওয়ায়েদ এবং জওয়াবেত কাকে বলে এই নিয়ে আমরা কিন্তু কাওয়ায়েদুল ফিকহ যখন পড়ছি তখন সেখানে মোটামুটি বিস্তারিত কি করছি আলোচনা করছি তারপরও আবার নতুন ভাবে একটু কি করি জেহেনের মধ্যে ঢুকাই কাওয়ায়েদ এবং জওয়াবেত বলা হয় হ্যাঁ যেসব কুল্লি নিয়ম নীতি সেসব কুল্লি নিয়ম নীতিকে যার উপর সমস্ত জুজিয়াত কি হয় প্রয়োগ হয় কি বললাম সেসব কুল্লি
যে সেসব কুল্লি নিয়ম নীতি কি রে করে, সেসব কুল্লি কুল্লি নিয়ম নীতিকে বলা হয়, যার উপর সমস্ত জুজিয়াত কি হয়, প্রয়োগ হয়, তাকে বলা হয় কি ইলমুল কাওয়ায়েদ ও জওয়াবিদ। তাহলে এই গেল আমরা মোটামুটি আসবাব ওয়ান নাজায়ের আবিধানিক অর্থ কি নাকি। এবার পারিভাষিক অর্থ কি, পরিভাষায় আল আসবাব ওয়ান নাজায়ের কাকে বলে? ওই যে উমর রাদিয়াল্লাহু চিঠির কথা মনে আছে তো আপনাদের? কথা কয় না, উসুল ইফতা ও আদাবহু কিতাবের মধ্যে, হ্যাঁ, ইলমুল আসবাব ওয়ান নাজায়ের দিকে কি করছেন, চিঠির মধ্যে লেখছেন তুমি কি করবা, যদি শেষমেশ নাই পাও, কোরআনও পাইলা না, সুন্নায় পাইলা না, কিয়াসও পাইলা না, তাহলে এবার তুমি কি করবা, কোরআন সুন্নার মাসালাকে, বিভিন্ন মাসালাকে সামনে রাইখা, নজিরকে সামনে রেখা তুমি কি করবা, মাসালা ইস্তেমবাদ করবা। তাহলে পারিভাষিক অর্থ, আসবাব ওয়ান নাজারের পারিভাষিক অর্থ কি? পারিভাষিক অর্থ হচ্ছে এটা এক এমন কানুনের নাম যার মাধ্যমে নতুন নতুন ঘটনা প্রবাহের বিধিবিধানের বিধিবিধান জানা যায়, যে ব্যাপারে কিতাব সুন্নাহ এজমার পক্ষ থেকে কোনো বক্তব্য নাই। কি বললাম? আসবাব নাজার কাকে বলে? মানে এটা এক এমন কানুনের নাম, এমন কে কানুনের নাম যার মাধ্যমে নতুন নতুন ঘটনা প্রবাহের বিধিবিধান জানা যায়, যে ব্যাপারে কোরআন সুন্নাহ এবং এজমার পক্ষ থেকে কোনো বক্তব্য নেই। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি? আয় আহলে হুনার ইয়াদ রাখো, বাদ সম্ভালো, মাই মামলাকাতে লৌহ কলম বাট রাহা হো। তাহলে ইলমুল আসবাব ওয়ান নাজায়ের কাকে বলে মোটামুটি আমরা কি করতে পারলাম, জানতে পারলাম। এবার ইলমুল আসবাব ওয়ান নাজায়ের বিষয়বস্তু কি সেটা নিয়ে কি করব, মৌজু কি সেটা নিয়ে আলোচনা করব। ইলমুল আসবাব ওয়ান নাজায়ের মৌজু হচ্ছে আল কাওয়াইদুশ শরঈয়্যা ওয়া যাওয়াবিতুল ফিকহিয়্যা মিন হাইসু ইস্তিখরাজিহা মিন আদিল্লাতি শরঈয়্যা। কিরে ভাই, কথা বুঝে আসতেছে? ওই ওটা কই আজকা, হ্যাঁ কয়দিন আগে না ই করলো, আবার এসে গেছে তো তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, তুই থাকলে তো একটু পড়লে একটু ই করতে পারি। হ্যাঁ, আল কাওয়াইদ শরঈয়্যা বিষয়বস্তু কি ভাই? আসবাব নাজার বিষয়বস্তু কি? আল কাওয়াইদ শরঈয়্যা ওয়া যাওয়াবিতুল ফিকহিয়্যা মিন হাইসু ইস্তিখরাজিহা মিন আদিল্লাতি শরঈয়্যা। কিরে ভাই, এই কিতাবের মৌজু হচ্ছে কাওয়ায়েদ এবং জওয়াবেদ। এই কাওয়ায়েদ এবং জওয়াবেদ গুলোকে সামনে রেখে কি আদিল্লাতু শরঈয়্যা শরঈ দলিল থেকে কি করা, মাসআলা ইস্তেমবাদ করা। কি করা? মাসালা কি করা, ইস্তেমবাদ করা। পারবো তো ইস্তেমবাদ করতে? ফকি হইলেছেন পারবো মিয়া। ওরা আমরা তো কিসের ফকি হইতেছি, ইউটিউব ফেসবুকের কি হইতেছি, ফকি হইতেছি, কোরআন সুন্নাহর ফকি হইতেছি না। আল্লাহ আমাদের কি করো, কোরআন সুন্নাহর ফকি বানাই দো। আমরা তো এখানে ভর্তি হয়েছি তো কোরআন সুন্নাহর ফকি হওয়ার লেগে নাকি। কথা কয় না। কি এবার লক্ষ্য উদ্দেশ্য কি, আসবাব ওয়ান নাজায়ের লক্ষ্য উদ্দেশ্য কি? আসবাব ওয়ান নাজায়ের লক্ষ্য উদ্দেশ্য হইল, এই কিতাব পড়ার লক্ষ্য উদ্দেশ্য হইল যে অল্প সময় সহজভাবে যেসব ক্ষেত্রে কোনো নস নেই তার শরঈ সমাধান কি করা, এমন ভাবে জানতে পারা যে কোনো সন্দেহে বাকি থাকবে না। কি কি বললাম? অল্প সময়ে সহজভাবে
যেসব ক্ষেত্রে কোরআন সুন্নাহর কোনো কি নাই, নস নাই, তার শরঈ সমাধান এমন ভাবে জানতে পারা যে কোনো সন্দেহ কি থাকবে না, বাকি থাকবে না। এরা হচ্ছে কি ভাই, লক্ষ্য উদ্দেশ্য এই কিতাব পড়ার। এই কিতাব পড়ার কি এটা লক্ষ্য, দাস বা ওর নাজারের কে লক্ষ্য উদ্দেশ্য। এলমুল আসবা ওয়ান নাজারের মহত্ব কি, এলমুল ফেকার মহত্ব যা, এলমুল আসবা ওয়ান নাজারের মহত্ব কি তাই। এখন আর ওগুলো নিয়ে কি করব না, বিস্তারিত আলোচনা করব না। আর দুরুল মুখতার মুকাদ্দামা দুরুল মুখতার মধ্যে আলোচনা হয়েছে, বিভিন্ন কিতাবের মধ্যে কি হয়েছে গুলো আলোচনা হয়েছে। তারপরও সংক্ষিপ্ত আকারে একটু না, 1 মিনিট না বললি নয়। জুনায়েদ আহমদ, কথা বুঝা আসতেছে? হ্যাঁ, সবার সামনে তো কিতাব নাই, ঘটনা তো। হ্যাঁ, কিতাব খুঁজে পাবে, ছাত্ররা কি কিতাব লয়ে গেছে গা? হ্যাঁ, মাত্র 2টা পাইছো? 4টা পাইছো? আচ্ছা ঠিক আছে, যাদের নাই এরা কষ্ট করে কি কিনে ফেললে কিতাবটা, কিনা বছর শেষে মাদ্রাসায় অক্ষ করে দেবে। আগামী ছাত্ররা কি পাইবো? হ্যাঁ, পড়তে পারবে। জি, ছাত্র ভাইরা, এলমুল আসবা ওয়ান নাজারের মহত্ব নিয়ে কি করবে এখন সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। এলমুল আসবা ওয়ান নাজার, এটা ফেকার একটি গুরুত্বপূর্ণ একটি অংশ কি ভাই, ফেকার একটা। এই জন্য ফেকা কারে কয়, তার মৌজু কি কি এই ব্যাপারে কই আলোচনা হয়েছে এগুলো কোথায়? এই ফেকার উদ্ভাবক কে? আবু হানিফা রহমতুল্লাহ আলাই নাকি? আবু হানিফার জীবনী কি, তিনি কিভাবে ইন্তেকাল করলেন, ইমাম মালিক কি, ইমাম শাফি কি, ইমাম আমরা হাম্বল কি, ইমাম আবু ইউসুফ কে, ইমাম মোহাম্মদ কে, ইমাম আবু ইউসুফ মোহাম্মদ কি কিতাব লিখেছেন, কথা কয় না? মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ে যায়, একদিন পড়েছিলাম রে নাকি। আচ্ছা, আল ফিক, কারো কারো মতে ইলমু তাওহীদের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ এলেম কি ভাই, ইলমুল তাওহীদের পরে এ ফিকার হচ্ছে সবচেয়ে, কারো কারো মতে ইলমে তাওহীদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, হ্যাঁ, এবং মর্যাদাপূর্ণ এলেম। এর জন্যই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, মা ইরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার প্রতি কল্যাণের ইচ্ছা করেন, আল্লাহ পাক তাকে দ্বীনের কি সহি বুঝ দান করেন, মানে এলমে ফেকার জ্ঞান আল্লাহ পাক তাকে কি করেন, দান করেন। কথা কি ভাই বুঝা আসতেছে না আসে না? হ্যাঁ, ভাই এগুলা আসেনি, এখানে আছে কথা। হ্যাঁ, আচ্ছা, এলমুল আসবা ওয়ান নাজায়ের, এই এলেমের সংকলনের ইতিহাস নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে চাই। কে আব্দুল কায়ুম, ঠিক আছে তো? শরীর ঠিক হয়েছে? ঠিক হয় না এখনো? আচ্ছা আচ্ছা, এলমুল আসবা ওয়ান নাজায়ের সংক্ষিপ্ত আকারে তার কি হচ্ছে আমরা সংকলনের ইতিহাস। এই এলমুল আসবা ওয়ান নাজায়ের কারা কারা কি করলেন, এই ব্যাপারে লেখলেন, কিতাব লেখলেন। হ্যাঁ, অজে তালিব তো কি, মানে কিতাব লেখার কারণ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই নাহাবো বিষয়ক আল আসবা ওয়ান নাজায়ের গ্রন্থে লিখেছেন। কোন কিতাব? নাহুর একটা কিতাব, তার নাম কি আবার, মানে আসবা ওয়ান নাজায়ের নামে কি আছে, অনেক কিতাব আছে। ঠিক আছে, সর্বপ্রথম এই এলেমের দরজা খুলেছেন সুলতানুল উলামা ইজ্জুদ্দিন আব্দুল আজিজ ইবনে আব্দুস সালাম রহিমাহুমুল্লাহ তাআলা
তিনি এই ব্যাপারে দুটি কিতাব লিখেছেন। প্রথমে আসবাওয়ান নাজার, প্রথম কিতাব আল কাওয়াইদুল কুবরা। প্রথম কিতাবের নাম কি? আল কাওয়াইদুল কুবরা। দ্বিতীয় কিতাবের নাম আল কাওয়াইদুস সুগরা। আল কাওয়াইদুস সুগরা। তার পরবর্তীকালে এগিয়ে এসেছেন শায়েখ সদরুদ্দিন মোহাম্মদ ইবনে উমর রহিমাহুমুল্লাহ তাআলা। তিনি ইন্তেকাল করেছেন 716 হিজরিতে। কত? 716 হিজরিতে। ইমাম আবু তাহের দাব্বাস এরপরে, ইমাম আবু তাহের দাব্বাস, ওই যে কাওয়াদিল ফেকা পড়ার সময় তার একটা ঘটনা করেছিলাম না, ওই যে মসজিদের ঘটনা মনে পড়ে? ওই যে অন্ধ ছিল, মসজিদের দরজা আটকায়া কি করতেন? 17টা কায়দা কি করতেন? হ্যাঁ, পরে 17টা কায়দা তার থেকে জানার জন্য এক ব্যক্তি গিয়েছিল, পরে লুকায় ছিল, চাটারের মধ্যে লুকায় ছিলেন। মনে পড়ে? হ্যাঁ। কাওয়াদিল ফেকা পড়ার সময় কি এই আলোচনা আসমাউন নাজারের খুতবার মধ্যে আবারও আসবে। কি আসবে? এই ঘটনা সংক্ষিপ্ত আকারে কি আসবে? আবারও আসবে। ওই ব্যক্তি ইমাম আবু তাহের দাব্বাস, তিনিও কি করলেন এই এই বিষয় সংকলন করেন। তারপরে কাজী হুসাইন, কি হইলো রে বেটা? আটকায় গুলো মরিচ বাঁচতেছে, খালি খাওয়ান আর খাওয়ান। কাজী হুসাইন, বদরুদ্দিন মোহাম্মদ জারকাশি, তাজউদ্দিন সুবকি, তারপরে ইবনুল মুলাক্কিন, যিনি 804 হিজরি তিনি কি করেছেন? ইন্তেকাল করেছেন। তা আল্লামা সুয়ুতি, আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহ সহ আরো অনেক ব্যক্তিরা কি করেছেন? এই আসবা ও নাজায়ের সম্পর্কে কিতাব লিখেছেন। কিন্তু আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাই ফিকহ বিষয়ে আল আসবা ওয়ান নাজার গ্রন্থে তিনি কাজী আবু সাইদ আল হারবির একটা উক্তি তিনি কি করেছেন? নকল করেছেন, ওই ঘটনা যেটা খুতবার মধ্যে আসবে কিতাবের। এবং এই আসবা ওয়ান নাজার সংকলনের ইতিহাসের কে সামনে রাখো সেই ঘটনা আবারও আপনাদের সামনে পেশ করছি। যে হারাত হারাতের একজন কি ছিল? একজন আলেম জানতে পারলেন যে ইমাম আবু তাহের দাব্বাস, যিনি অন্ধ ছিলেন, ঠিক আছে, হ্যাঁ, পুরা হানাফি মাযহাবকে তিনি 7টা কায়দার অধীনে সীমাবদ্ধ করে দিয়েছেন। পুরা হানাফি মাযহাব কয়টা কায়দার মাধ্যমে? ওই 7টা কায়দা বা 17টা, সাত, তিনি 17টা কায়দা জানতেন, মুখস্থ ছিল, তার মধ্যে 7টা কায়দার মাধ্যমে হানাফি মাযহাবকে কি করছেন? সীমাবদ্ধ করে দিয়েছেন। পরে তিনি চুপে চুপে তার কাছে যাওয়ার কি করলেন? তার কাছে যাওয়ার জন্য রওনা দিলেন। যায় কি করবো? ওই কায়দাগুলো সে তার থেকে শুনবো, জানবো। এলেমের পিপাসক, এলেমের কি পিপাসক। তার নিয়ম ছিল যখন লোকেরা এশার নামাজ শেষ করে বের হয়ে যেতেন, আল্লামা আবু তাহের দাব্বাসের কি ছিলেন? দাব্বাসের নিয়ম ছিল মানুষ যখন এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যেতেন, তখন তিনি এই কায়দাগুলো মসজিদের দরজা বন্ধ কইরা এশার নামাজের পরে তিনি কি করতেন? এই কায়দাগুলো এলমা করতেন, নিজে নিজে কি করতেন? তাকরার করতেন, চর্চা করতেন। হানাফি আলেম একটি চাটাইয়ের ভিতর লুকিয়ে গেলেন, মসজিদ যায় কি করলেন? একদিন চাটাইয়ের ভিতরে লুকায় গেলেন। আবু তাহের দাব্বাস মসজিদের দরজা বন্ধ করে কাওয়াইদের এলমা করা কি করলেন? শুরু করলেন। যখন 7ম কায়দা পর্যন্ত পৌঁছলেন, তখন হানাফি আলেমের কি আসলো? কাছে এসে গেল। এই মিয়া, এরকম হয়তো আশেপাশে কে মরিচ বাঁচছে, কে শুকনা মরিচ বাঁচছে,
ওই শুকনা মরিচের গ্রান তার নাকে যাওয়ার পরে কি এসে গেছে গা, কাশি এসে গেছে। তো কাশি আসার পরে কিরে আবু তাহের দাব্বাস কি বুঝতে হলো, কিরে আমি দরজা আল্লাহ লাগাই দিছি, সব মুসলিম না বাইরে হয়ে গেছে, আবার কে এই মসজিদের মধ্যে আছে। সে আবার এলেমের মধ্যে কি ছিলেন, একটু কৃপণ ছিলেন, তার এলেম কেউ কে জানাইতে তিনি চাইতেন না। তখন তিনি অন্ধ তো, তখন কোন জায়গা থেকে কাশি আইছে দেখে বুঝে নাই, মসজিদের কোন কোনা থেকে কাশি আইলো। ঠিক আছে, পরে আস্তে আস্তে তিনি কি গেলেন, ওই জায়গায় গেলেন, চাটাইয়ের সামনে যায় ধরলেন, ধরলেন কিরে লড়ে তো, এটা মানুষ তো, কিরে মানুষ এখানে। পরে থাপ্পড় টাপড় লাগানো শুরু করছে, তুই কে লেগে দেখা। কথা কি বোঝা আসতেছে? হুম। তখন ইমাম আবু তাহের তাকে মারপিট করে মসজিদ থেকে বের করে দিলেন। কি করে দিলেন? বের করে দিলেন। এবং ভবিষ্যতের জন্য কাওয়ায়েদের এলমা তিনি কি করে দিলেন, তাকরার করা, এগুলো নিজে নিজে তাকরার করাকে তিনি বন্ধ করে দিলেন। কেন? তিনি কি ছিলেন, যে কৃপণ ছিলেন, মানুষ যেন তার এলেম না জানে। কাজী আবু কাজী আবু সাইদ বলেন, যখন এই বিষয়টি কাজী হুসাইন রহমত জানতে পারলেন, তখন তিনি পুরো শাফি মাযহাবকে 4টি কায়দার অধীনে সীমাবদ্ধ করে দিলেন। কয়টা কায়দার মাধ্যমে? 4টা কায়দার মাধ্যমে পুরা শাফি মাযহাবকে তিনি কি করে দিলেন, সীমাবদ্ধ করে দিলেন। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমরা আসবাউন নাজায়ের, তার লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, তার মৌজু কি, তার গর্জ গায়েত কি, এবং আসবাউন নাজায়ের গুরুত্ব কি, আসবাউন নাজায়ের সংকলনের ইতিহাস কি, ঠিক আছে, মোটামুটি আমরা এই ব্যাপারে সংক্ষিপ্ত আকারে একটা কি করলাম, আলোচনা করলাম। ইনশাল্লাহ রাত্রে থেকে আমরা কিতাবের খুতবার আলোচনা শুরু করে দিব। এর আগে আবারও আপনাদেরকে, ঘন্টা শেষ করার আগেই আপনাদেরকে আবারও একটু স্মরণ করাইতে চাই যে কাওয়ায়েদ কাকে বলে, জওয়াবেদ কাকে বলে, কাওয়ায়েদ এবং জওয়াবেতের মাঝে পার্থক্য কি, এগুলো আলোচনা হয়েছিল আগে, হয়েছিল, মনে আছে? এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, আসমান জমিন যেমন সত্য, পরীক্ষায় আসা এরকমই কি, এগুলো সত্য। সুবহানাল্লাহ। ভাই ভাই, পরীক্ষার সওয়ালের প্রশ্ন কি করলাম, ফাঁস করে দিলাম। দেখি আল্লাহ তাআলা তো কি করছেন, কবরের সওয়াল জবাব কি করছেন, ফাঁস করছেন। কিয়ামতের ময়দানে কি প্রশ্ন করা হবে, এগুলো সব ফাঁস করে দিছেন। তারপরও ফাঁস করে দিয়েছেন, কিন্তু পাস করা মুশকিল। কি রে ভাই, করছেন তো, ফাঁস করছেন তো, কিন্তু পাস করা কি হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে যদি আমলে সলেহা না থাকে। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? হুম। জি আলহামদুলিল্লাহ। তাহলে আবারও সংক্ষিপ্ত আকারে, যেহেতু কাওয়াইদুল ফিকহ কাওয়াইদের কিতাব, আসবাউন নাজারের কিছু কোন কিতাব এটা, কাওয়াইদ এবং জওয়াবেতের কিতাব। এই জন্য আবারও আমরা স্মরণ করি, কাওয়াইদ কাকে বলে, জওয়াবেত কাকে বলে, জওয়াবেতা কায়দা এবং উসুলে ফিকহ এগুলোর মাঝে পার্থক্য কি। কাওয়ায়েদ বলা হয় হিয়া কজিয়াতুন কুল্লিয়াতুন মুনতাবিকাতুন আলা জামিই জুজইয়াতিহা, তাকে বলা হয় কি কাওয়ায়েদ। অর্থাৎ কায়দা বলা হয় ওই কুল্লি তথা কি সমষ্টিগত বিষয়কে, যার অধীনে সকল শাখা প্রশাখার উপর কি হয়, যেগুলো প্রয়োগ হয়, তাকে বলা হয় কি কাওয়ায়েদ। জবেতাতুন, জবেদা কিন্তু একটা আসবা, এই মুক্তাসল মানের খুদ এর মধ্যে শুরুতে কি আছে, একটা জবেদা আছে না, কারিমুজ্জারিসা শারিফুন নসবের, ই কাকে বলে, ওই কি যেন একটা শের আছে না, না না না, ওই যে প্রেমিকার চুলের ঝুঁটি উঠে গেছে ঊর্ধ্ব কাশে, তা আবার ঢেকে গেল বেনিও সারা চুলে, সেটা কি? হ্যাঁ, কথা বলে না। হ্যাঁ, আরবি কি এটা, সেটা কি? এটা বাংলা কইলাম, প্রেমিকার চুলের ঝুঁটি উঠে গেছে ঊর্ধ্ব কাশে, তা আবার ঢেকে গেল বেনিও সারা চুলে।
কিরে ভাই? গদা ইরুহু মুস্তাস জিরাতুন ইলাল উলা তাজুল্লুল উকাসু ফি মুসান্না ওয়া মুরসালিন। মুরসাল। প্রেমিকার চুলের ঝুঁটি উঠে গেছে ঊর্ধ্ব কাশে, তা আবার ঢেকে গেল বেনিও সারা চুলে। মনে পড়ে এগুলো? উহুম। হ্যাঁ, আচ্ছা। ওইখানে একটা জবেতা বর্ণনা করছে। কি করছে? জবেতা বর্ণনা করছে। তাহলে জবেতা কাকে বলে? জবেতা বলা হয় কায়দার অনুরূপ, যা তার অধীনস্থ সকল শাখা প্রশাখার উপর কি হয়? প্রয়োগ হয়। তাহলে এবার আমরা আসতে পারি যে জবেতা, কায়দা এবং উসুলে ফেকার মধ্যে পার্থক্য কি। আবার এগুলো জেহেনে ঢোকায় নাকি? সংক্ষিপ্ত আকারে বলি যে উল্লিখিত তিনটির মধ্যে পার্থক্য হলো উসুলে ফেকা হলো দলিলের পর্যায়ে। কি ভাই? উসুলে ফেকা এরা কি? এরা দলিলের পর্যায়ে, যার সাহায্যে হুকুম আহকামের ধরন, হ্যাঁ, প্রক্রিয়া নির্ধারণ করা হয়। হ্যাঁ, কোন হুকুম কোন স্তরের। কোন হুকুম কি? এরা দলিলের মতো বললাম, দলিলের পর্যায়ের কোন হুকুম কোন স্তরের, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা কি সুন্নত, কোনটা মুস্তাহাব, এগুলো কি জানা যায়। কায়দা এবং জবেতা এর মধ্যে পার্থক্য হলো যে ভিন্ন রকমের শাখা প্রশাখা একত্র করাকে বলা হয় কায়দা। কি ভাই? ভিন্ন ধরনের শাখা বিভিন্ন আনোয়ার, বিভিন্ন প্রকারের শাখা প্রশাখাকে একত্র করাকে কি বলা হয়? থাকে কায়দা বলা হয়। আর বিভিন্ন আনোয়ার আর একই নওয়ের জুজিয়াতকে একত্র করাকে জবেদা বলা হয়। কি বলা হয়? একই নয়ের একই নয়ের জুজিয়াতকে একত্র করাকে কি বলা হয়? জবেতা বলা হয়। এই জন্য আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই তিনি তার খুতবার মধ্যে, আসবাউন নাজারের খুতবার মধ্যে তিনি পার্থক্যটি এইভাবে তুলে ধরেছেন: আল ফারকু বাইনা যাবিতাতি ওয়াল কাওয়াইদি, ইন্নাল কাওয়াইদা ইয়াজমাউ ফুরুআন মিন আবওয়াবি শাত্তা ওয়া যাবিতাতু তাজমাউহা মিন বাবিন ওয়াহিদিন। মিন বাবিন ওয়াহিদিন। কথা কি বুঝে আসতেছে? তো এগুলো আবার খুতবার মধ্যে কি আসবে, সংক্ষিপ্ত ভাবে কথাগুলো আসবে। এর জন্য আগেই আপনাদেরকে কি দিলাম, ইঙ্গিত ইশারার মাধ্যমে এগুলো বুঝাই দিলাম যে কায়দা কাকে বলে, জবেদা কাকে বলে, উসুল কাকে বলে, এগুলোর মাঝে পার্থক্য কি, কায়দা এবং জবেদার মাঝে পার্থক্য কি। আলহামদুলিল্লাহ, মোটামুটি আজকের আমাদের আলোচনা শেষ হলো। আলোচনার খোলাসা হলো, আজকে আমরা আলোচনা করলাম এই ইলমুল আসবা ওয়ান নাজায়ের এই কিতাব, ইখতিলাফ এবং উপস্থাপনা পদ্ধতি কি, তারপরে এই কিতাবের গুরুত্ব কি, তারপরে এই কিতাব সম্পর্কে, এই কিতাবের হাসিয়া সম্পর্কে সরাসরি কিছু কিতাবের নাম আমরা জানলাম। তা আসবা ওয়ান নাজায়ের, এলেম কাকে বলে, তার মৌজু কি, তার গর্জ গায়েত কি, তার গুরুত্ব কি, তার সংকলনের ইতিহাস কি, এবং কায়দা এবং জওয়াবেত এবং উসুলে ফেকার মাঝে পার্থক্য কি, এই বিষয়গুলো মোটামুটি আজকে আমরা কি করতে পারলাম, জানতে পারলাম। আশা করি এগুলো যদি স্মরণ রাখতে পারেন তাহলে কিতাব পড়তে এবং কি পড়াইতে আমাদের জন্য কি হবে, সহজ হবে। কিতাব বুঝতে এবং বুঝাইতে কি হবে, সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কি করে দেখ এই কিতাব বুঝতে এবং